প্রশ্ন। তো ধরেন আমার একটা প্রতিবেশী দেশ, তার সাথে আমার একটা বাইলেটারাল রিলেশনশিপ হবে, সেখানে কিছু টেনশন থাকতে পারে, কিছু পজিটিভ নেগেটিভ দিক থাকবে, আমি সেটাকে ডিল করব। কিন্তু গত 16 বছর আমরা যেটি দেখেছি এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। যে আমরা এখানে একটা সরকার দেখলাম যেটা আওয়ামী লীগ সরকার, যে সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আসছে, কিন্তু আসার পরে সে গণতান্ত্রিক ইনস্টিটিউশন সব শেষ করে দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল এবং সে এখানে একটা ফ্যাসিবাদী সিস্টেম দাঁড় করালো। ভারত যেটি করেছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগকে এই ফ্যাসিবাদী রাজনীতি তৈরি করার জন্য প্রত্যেকটা স্টেজে সহায়তা করেছে, আনকন্ডিশনালি সাপোর্ট দিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে হাসিনার সরকারের পক্ষে সে ক্যাম্পেইন করেছে। আমরা বহু জায়গায় দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এখানে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, কিন্তু ভারতকে আমরা দেখছি কখনো গণতন্ত্রের পক্ষে কথা বলে নাই। একটা নির্বাচনে আপনার মনে আছে তার পররাষ্ট্র সচিব এখানে এসে আপনার জাতীয় পার্টিকে ইলেকশনে নেওয়ার জন্য সুজাতা সিং আসছে। তো এই যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে তার হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের সাথে তার এক ধরনের স্ট্র্যাটেজিক রিলেশনশিপ, এটা তো এখনকার ডেমোক্রেটিক নর্মে কোনো প্রতিবেশীর কাজ না। তাহলে এই প্রশ্ন আমাদের প্রথম মোকাবেলা করতে হবে। এই প্রশ্ন মোকাবেলা করার পদ্ধতি হলো আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। কারণ ভারত যতটা এখানে তার নিজের ইন্টারেস্ট এসেছে, তার চাইতে বেশি সে এসেছে আওয়ামী লীগের ইনভিটেশনে। আওয়ামী লীগ তাকে নিয়ে আসছে, আওয়ামী লীগ তাকে বলছে ওকে আমি তোমাকে তোমার ইন্টারেস্ট দিতেছি, তুমি আমাকে এখানে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য সহায়তা দাও। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যে এই ভারতীয় আধিপত্যের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক, সেটিকে মোকাবেলা না করে আওয়ামী লীগকে একটি স্ট্যান্ডার্ড গণতান্ত্রিক পার্টি হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই, তাকে রাজনীতিতে আবার স্কোপ দেওয়ার কোনো সুযোগ নাই। সো দ্যাটস হচ্ছে আমাদের ভারতীয় আধিপত্যবাদের প্রথম প্রশ্ন। যদি আমরা আওয়ামী লীগের প্রশ্ন মোকাবেলা করতে পারি, আওয়ামী লীগের বিচার, যেই লিডারশিপের মধ্য দিয়ে তারা এই ফ্যাসিজমের মধ্যে গেছে, সেই লিডারশিপকে অ্যাকাউন্টেবল করা, তাদের এই আমরা তাকে একটা ইন্টারিম টাইমের জন্য নিষিদ্ধ করব কিনা, তারপরে তারা কিভাবে আসবে, এই প্রবলেম আমরা যদি সলভ করতে পারি এবং আমরা যদি একটা জাতীয় ইউনিটি তৈরি করতে পারি, তাহলে আমি মনে করি আধিপত্যবাদের প্রশ্নটা সমাধান হবে, আমার যদি একটা স্ট্রং গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে। তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো ভারত প্রশ্ন। দেখেন, ভারতের সাথে আমাদের বাইল্যাটারাল যে রিলেশনশিপ, তার মধ্যে সবচেয়ে বড় কোশ্চেন হলো পানি। আমাদের 54টা নদী হচ্ছে আপনার ভারতের সাথে শেয়ার, এবং ভারত আমাদেরকে এই নদীর যে পানির তার কোনো হিস্সা প্রপারলি দিচ্ছে না। সো উই নিড টু ফাইন্ড আউট আমরা কিভাবে এই জায়গাটা সমাধান করব। এখানে অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ভারতের যে ন্যাশনাল ইন্টারেস্ট আমার কাছে আছে, সেটাকে আমার বার্গেনের জন্য ইউজ করতে হবে। আমাকে এখানে বাইল্যাটারাল রিলেশনশিপের বিয়ন্ডে যাইতে হবে, সার্ককে অ্যাক্টিভ করতে হবে, আমাকে এখানে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এই কোশ্চেন তুলতে হবে। ভারতের যে সরকার যারা এই আধিপত্যবাদী নীতিকে বাস্তবায়ন করে, তাদের সাথে আমাদের শত্রুতা আছে, কিন্তু ভারতের জনগণের সাথে তো আমাদের শত্রুতা নাই। ভারতের জনগণের মধ্যে তো গণতান্ত্রিক জনগণ আছে, ভারতের জনগণের মধ্যে এরকম লোক আছে যারা মনে করে বাংলাদেশের সাথে ভারতের এই